আহসান মঞ্জিল ঢাকার ইতিহাসে এক রাজকীয় নিদর্শন। ঢাকার পুরান অংশে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্থাপত্যা, আহসান মঞ্জিল। এটি শুধু একটি ভবন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি জীবন্ত দলিল। নবাবদের এই প্রাসাদে আজ আমাদের জাতীয় জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে সংরক্ষিত আছে শতবর্ষ পুরনো ইতিহাসের নানা নিদর্শন। আহসান মঞ্জিল নির্মিত হয়েছিল 19 শতকে, মূলত নবাব খাজা আব্দুল গনির সময়কালে। এটি প্রথমে একটি ফরাসি কুঠি ছিল, পরে তা সংস্কার করে একটি রাজপ্রাসাদে রূপান্তরিত করা হয়। নবাব খাজা আব্দুল গনি তার পুত্র নবাব খাজা আহসানুল্লাহ এর নামে নামকরণ করে আহসান মঞ্জিল। এই ভবনে স্থাপত্যের মুঘল ও ইউরোপীয় রেনেসাঁ যুগের মিশ্রণ প্রভাব দেখা যায়। গোলাকার গম্বুজ, উঁচু মিনার, ঝকঝকে সিঁড়ি ও দৃষ্টিনন্দন বাগান এই স্থাপত্যকে করে তুলেছে অনন্য। আহসান মঞ্জিলে মূলত দুইটি অংশে বিভক্ত। রঙ্গমহল, এটি ছিল নবাবদের রাজসভার স্থান, যেখানে বিভিন্ন সভা, অনুষ্ঠান ও অতিথিদের আপ্যায়ন করা হতো। আন্দার মহল, এটি ছিল নবাব পরিবারের বসবাসের অংশ। এছাড়া ভবনের ভিতরে আছে 23টি গ্যালারি, যেখানে প্রদর্শিত হচ্ছে নবাব পরিবারের ব্যবহার জিনিসপত্র, চিত্রকর্ম, আসবাবপত্র, মুদ্রা, অস্ত্র এবং আরও নানা ঐতিহ্যের নিদর্শন। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপত্য নয়, বরং ব্রিটিশ ভারতের রাজনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল। এখানে ঢাকার নবাব পরিবার মুসলিম সমাজের উন্নয়ন নানা কর্মকাণ্ড পরিচালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও এই নবাব পরিবারের ভূমিকা অনস্বীকার্য। অবস্থান: ইসলামপুর, পুরান ঢাকা, বাংলাদেশ। প্রবেশ মূল্য: বাংলাদেশ নাগরিকদের জন্য সাধারণত 20 টাকা, বিদেশিদের জন্য আলাদা মূল্য। সময়: প্রতি সপ্তাহে একদিন, সাধারণত বৃহস্পতিবার বন্ধ থাকে। যাওয়ার সময় রিক্সা, সিএনজি অথবা নদীপথে যাওয়া যায়। পুরান ঢাকার যে কোনো দিক থেকে সহজেই পৌঁছে যাবেন। আহসান মঞ্জিলে ঢুকলে মনে হবে আপনি যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন শত বছর আগে। প্রতিটি দেয়াল, ছবি ও নিদর্শন যেন গল্প বলছে ঢাকা শহরে এক গৌরবময় অতীতের। ঘুরে দেখা শেষে বুড়িগঙ্গার তীরে বসে একটু বিশ্রাম নেওয়া যেতে পারে, যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। আহসান মঞ্জিল আমাদের জাতীয় ইতিহাসে এক অমূল্য ধন। এটি শুধু পর্যটকদের আকৃষ্ট করে না, বরং এটি নতুন প্রজন্মকে ইতিহাস জানার জন্য উৎসাহিত করে। তাই যদি আপনি ঢাকায় থাকেন বা ঢাকা ভ্রমণে আসেন, আহসান মঞ্জিল একবার ঘুরে দেখার অবশ্যই উচিত। ঢাকার পুরান শহরের বুকে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী আহসান মঞ্জিল। এটি যেন এক রাজকীয় ইতিহাসের জাদুঘর, যার প্রতিটা ইট পাথর গায়ে লেখা আছে বাংলার নবাবী শাসনের গল্প। শতাব্দী পেরিয়ে আজও এটি দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, ঢাকা শহরের স্মৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক হয়ে। আজ আমরা জানব এবং অতুলনীয় প্রাসাদের পেছনে ইতিহাস, স্থাপত্যশীলতা, ঐতিহাসিক গুরুত্ব এবং পর্যটকদের অভিজ্ঞতা। আহসান মঞ্জিলের প্রতিটি কক্ষ, দেয়াল, জানালা যেন কথা বলে। আপনি যখন সেই দরবারে হলে দাঁড়ান, মনে হবে সময় যেন থেমে গেছে। পুরান ঢাকার কোলাহলের মাঝেও এক অপূর্ব শান্তি ও ইতিহাসের ঘ্রাণ মেলে এখানে। বাইরে বসে বুড়িগঙ্গার তীরে সময় কাটানো, নদীর হাওয়া গায়ে মাখা আর ভেতরে ঘুরে দেখা এক অনন্য অভিজ্ঞতা, যা ঢাকার প্রতিটি নাগরিকদেরই গ্রহণ করা উচিত। ইতিহাস প্রেমীদের জন্য স্বর্গ, শিক্ষার্থীদের জন্য বাস্তব ইতিহাসের ক্লাসরুম, পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন ও ছবি তোলার আদর্শ স্থান, ফ্যামিলি আউটিং বা ছোট ভ্রমণের আদর্শ জায়গা। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি একটি যুগের প্রতিনিধিত্ব করে। এমন একটি সময় যখন ঢাকার নবাবী শাসন, সংস্কৃতি, রাজনীতি ও আভিজাত্যের সব মিলিয়ে এক অনন্য ধারা তৈরি হয়েছিল। আজকের প্রজন্মের উচিত এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া, শিকড়ের খোঁজ নেওয়া। আসুন আমরা সবাই ইতিহাসকে ভালোবাসি, সংরক্ষণ করি এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিই। এই ভিডিওতে আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন। এটা হচ্ছে আমাদের নবাবীর ইতিহাস, আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব বলা যায়। আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবার সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশ।